তো প্রবাসে আপনার কাছে মজা লাগবে কখন জানেন? যখন আপনার মাথার উপর থেকে ঋণের বোঝাটা চলে যাবে, তখন আপনার কাছে প্রবাস ভালো লাগবে। তো অনেকেই আছে প্রবাসে নতুন আসে, আসার পরে অনেক টেনশন করে। আর বাংলাদেশ থেকে আমার মনে হয় ধরেন 99% লোক যখন প্রবাসে আসে তখন কিন্তু ঋণ করে আসে। হয়তোবা সে ব্যাংক ঋণ করে, হয়তোবা সে তার আত্মীয় স্বজন থেকে টাকা ঋণ করে আসে। এমনকি অনেকে লাভের পর টাকা আনে, সুদের পর টাকা আনে। তো আমরা যদি বিদেশ যারাই আসি, আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমাদের কাছে ক্যাশ টাকা টাকা থাকে না, আমরা প্রবাসে আসি হচ্ছে ঋণ করে। তো এই ঋণের বোঝাটা আসলে আমাদের মাথায় থেকে যায়। এমনকি আমরা কিন্তু মানে যারা প্রবাসে বর্তমানে আসি, মানে বেশিরভাগ আমরা হচ্ছে 90% লোক হচ্ছে ধরেন আমাদের বয়স হচ্ছে ধরেন 20-21 এর মধ্যেই থাকে। তো আমরা ছোট বয়সে মানে এত টাকার বোঝা মাথায় নিয়ে, ঋণের বোঝা নিয়ে প্রবাসে যখন আসি, তখন আমাদের কাছে ভালো লাগে না। মানে কাজ কাম কোনো কিছু ভালো নয়। অনেক আরামের কাজেও যদি আপনাকে দেওয়া হয়, কিংবা অনেক ভালো কাজেও যদি দেওয়া হয়, আপনার কাছে বিদেশ ভালো লাগবে না। কারণ আপনার মাথায় টেনশন থাকবে, আমি 5 লক্ষ টাকা ঋণ করে প্রবাসে আসছি, এই 5 লক্ষ টাকা আমি কবে দেব, কবে ঋণ পরিশোধ করব, কবে হচ্ছে আমি অনেক টাকা গুছাবো, দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। তখন আপনার মধ্যে এগুলা কাজ করে বেশি যখন আপনি নতুন প্রবাসে আসবেন। তো আমি আপনাদের যারা নতুন প্রবাসে আসবেন তাদের আমি একটা কথাই বলি, ভাই প্রবাসে যখন আসছেন মানে এসেই পড়ছেন, তখন আপনি কোনো টেনশন করবেন না। আপনার ঋণ করে আসছেন, ঋণ আস্তে আস্তে আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। যখন তখন আপনার আস্তে আস্তে ভালো লাগা শুরু করবে, বুঝছেন? প্রবাস জীবন আসলে আমরা মনে করি বিদেশ মানে দেশ থেকে মনে করি অনেক সুখের জায়গা। আসলে প্রবাস জীবন আসার পরে আপনাকে প্রতিটা মুহূর্তে মানে সংগ্রাম করতে হবে, জীবন মানে যুদ্ধ করতে হবে এমন কথা, মানে আপনার সফলতা অর্জনের জন্য। প্রবাসে আসার পরে আপনি মনে করবেন না যে আপনি মানে ঘুমায় ঘুমায় কিংবা বসে বসে কেউ টাকা দিয়ে যাবে। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। মানে আপনি যদি ঋণের বোঝার টেনশনে যদি আপনি শরীর নষ্ট করে ফেলে দেন কিংবা অসুস্থ হয়ে যান, আপনি এই প্রবাসে সফল হতে পারবেন না, বুঝছেন? ঋণের বোঝা আসলে আমি জানি, কারণ আমি যখন আসছি অনেকেই মানে মানে এরকম টেনশন করে, আমি নিজেও করতাম। আসলে ঋণের টেনশন করে ভাই নিজের শরীরটা নষ্ট করবেন না, বুঝছেন? ঋণ ইনশাল্লাহ যখন প্রবাসে আসছেন কাজকর্ম করে আস্তে আস্তে শোধ হয়ে যাবে, বুঝছেন? আর প্রবাসের মজাটাই তখন শুরু হবে যখন আপনার ঋণটা পরিশোধ হবে। ঋণটা পরিশোধ হলে পরে আপনি প্রবাস জীবনে মানে যা ইনকাম করবেন, মানে তাই আপনার কাছে ভালো লাগবে যে এটা হচ্ছে আমার টাকা, বুঝছেন? প্রবাসে হচ্ছে ঋণ মুক্ত প্রবাসে থাকলে পরে তখন আপনার ভালো লাগবে, সব কিছুই ভালো লাগবে, বুঝছেন? এই জন্য বলি ভাইরা যারা ঋণ করে বিদেশে আসতেছেন, তারা ভাই টেনশন করেন না, বুঝছেন? ঋণ একদিন ইনশাল্লাহ শোধ হয়ে যাবে, এমনকি আপনি প্রবাস থেকে সফল হয়ে বাংলাদেশ ফিরবেন। সবার জন্য দোয়া দোয়া রইল। আমার পেজটা সবাই ফলো দিবেন।